নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 151তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ব্রহ্মচারীর প্রতি। ওটি বলতেন কেন? লোকের এমনি বিশ্বাস হয় না অলৌকিক কিছু না দেখলে, তাই ওই আশ্চর্য ঘটনার কথা বলতেন, যদি বা একটু বিশ্বাস হয়। আরে আশ্চর্য তো সবই। চক্ষু দেখছে, কান শুনছে, মুখ ও জীব শরীরের আহার ও আস্বাদ যোগাচ্ছে, তারপর লিভার, স্প্লিন, স্নায়ুমণ্ডল, নার্ভাস সিস্টেম, এই সবই তো আশ্চর্য। এইটুকু সর্ষের মতো বীজ থেকে এত বড় অশ্বত্থ বৃক্ষ। সূর্য আলো দিচ্ছে তবে জগৎ বেঁচে আছে, চন্দ্র কিরণে শস্য হচ্ছে, সবই আশ্চর্য। রোজ হচ্ছে বলে লক্ষ্য নাই। দেখো না আমাদের জন্ম, এতটুকু বীজ চোখে দেখা যায় না, এত ছোট। মায়ের পেটে ঢুকলো, তা থেকে এই হাড়, এত মাংস আর এই প্রকাণ্ড দেহটা হলো। আবার এরই সঙ্গে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আবার কাম, ক্রোধাদি রিপু, যার জ্বালায় লোক অস্থির। এদিকে আমাদের খেয়াল নাই। এত আশ্চর্য সব, তবুও আরেকটু না দেখলে হয় না। রোজ দেখে এগুলি আশ্চর্য বলে মনে হয় না, সব আশ্চর্য। আমরা আশ্চর্য সাগরে ভাসমান। চৈতন্য তো হয় না মানুষের এত দেখেও, তাই বলতেন ওই বেলপাতার কথা। শিখেরা তাই ঈশ্বরকে ওয়াগুরু বলে, মানে জগৎটি আশ্চর্য, তার কর্তাও আশ্চর্য, সব আশ্চর্য। শ্রীম ভক্তের প্রতি। একদিন আমরা গেছি বাগবাজার মনমথবাবুর কাছে। দেখেই চিনলেন। আমরা ঠাকুরের কাছে যেতাম, দেখেছেন, শুনেওছেন অপরের কাছে, তাই প্রণাম করলেন। শুধু প্রণামই করলেন, কিন্তু অন্য কোনো কথা জিজ্ঞেস করেন নাই। মুখে সর্বদা প্রিয়নাথ প্রিয়নাথ। অন্য কথা বলবার অবসর কোথা? অন্যাবাচ বিমুঞ্ছত, এই অবস্থা তার। শিব মন্দিরের বারান্দায় বসে সদা এই মন্ত্র জপ করছেন। মেঝেতে বসে বসে অসুখ হলো, শেষে কলেরায় দেহত্যাগ হলো। সর্বদা ওই আসনে আছেন। স্নান ও শৌচের সময় একটু সরে যেতেন বোধহয়। শেষ মুহূর্তেও প্রিয়নাথ এই মন্ত্র জপ করেছিলেন। ওর এক বন্ধু ছিল, তার নাম প্রিয়নাথ। লোকে বলতো ওই বন্ধুর নাম জপ করছেন, কিন্তু তা নয়। প্রিয়নাথ মানে ডিয়ার লর্ড, প্রিয় ঈশ্বর। ঈশ্বর, আত্মা সকলের প্রিয়। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে এই কথা বলেছিলেন, পতি, পুত্র, ধন, জন সব প্রিয় কেন? প্রিয় আত্মা প্রিয়নাথ সকলের ভিতরে রয়েছেন, তাই। সেই প্রিয়নাথকে জানা, তাহলেই মনুষ্য জীবনের কার্য শেষ হলো। মন্মথবাবু তাই করছিলেন। ঠাকুর বলেছিলেন, যার যে নামটি ভালো লাগে সেই নাম জপ করবে। মন্মথবাবুর এটি ভালো লাগে, তাই সদা বলতেন প্রিয়নাথ। শ্রীম কিছুকাল মৌন হইয়া রহিলেন, কি ভাবিতেছেন। পুনরায় কথা কহিতেছেন। শ্রীম মোহনের প্রতি। পড়েন ওই কবিতাটি, হি উইল নট কাম,
তিনি আর ফিরে আসবেন না। একটি কুকুর তার মাস্টারের সমাধির উপর বসে থাকত সর্বদা, আহার বিহার সব ত্যাগ করে। ক্রমে শীত এলো, রোগা হয়ে গেল। স্কুলের ছেলেরা গ্রীষ্মে কখনো খাবার দিত আর আদর করে বলতো, হি উইল নট কাম, তিনি আর ফিরে আসবেন না। খুব শীত ও দেশে, আর চেষ্টা নাই আহারের। স্কুল বন্ধ হয়ে গেছে, ছেলেরাও খাদ্য দিচ্ছে না, তাই খুব রোগা হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা। সমাধির নিচে গড়িয়ে পড়ে গেল, ওখানেই বসে আছে। কিন্তু যেই প্রাণ যাবার সময় হয়েছে, সেই মুহূর্তে এক লাফে সমাধির উপরে গিয়ে পড়ল। তখনই সেখানে প্রাণ বিসর্জন হলো। এটি পূর্ণ প্রেমের উদাহরণ। দেহ যে অত প্রিয় তার উপরও লক্ষ্য নাই, জানোয়ার হয়েও এমন জিনিস প্রেম ভালোবাসা। শ্রীম সকলের প্রতি। ললিত মহারাজের এখন এই অবস্থা, সকলে বলছে পাগল, এ বললে তো আরও পাগল হয়ে যাবে। ফ্রেন্ডসদের উচিত এখন যাতে ভালো সেবা পায় তা দেখা। বেশি ঈশ্বর চিন্তা করে করে ওরকম হয়। কি খাটুনি, সারা রাত জেগে পুজো করছে দিনের পর দিন। তারপর মঠ চালানোর জন্য টাকা তোলার চেষ্টা রয়েছে। দুটি দল আছে, একদল ভাবটাব মানে না, জ্ঞান মার্গী, আরেক দল মানে। বাবুরাম মহারাজেরও মাঝে মাঝে এরকম হতো। ওই দলের লোক ভালোবাসত না, তা তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো। ঠাকুর যখন এ দিয়েই এত করে গেছেন, তখন কি করে আর একে অমান্য করা যায়? ঠাকুরের ভাব দেখে একজন বলেছিলেন, আপনার যা অবস্থা দেখছি তাতে মনে হয় আঙ্গুর যেমন তুলোর উপর রাখে তেমনই আপনাকে রাখা দরকার। 4. মটন স্কুল, 50 নম্বর আমহা স্ট্রিট, 4তলা বাড়ি। দোতলায় উঠিবার সিঁড়ির ডানের দিকের ঘরে ভক্তদের বসিবার স্থান। এখানে স্কুলের একটি ক্লাস বসে। ঘরে 6টি বসিবার লম্বা বেঞ্চ আছে এবং তাহার সহিত পুস্তকাদি রাখিবার হাই বেঞ্চ সংযুক্ত রহিয়াছে। 4খানা বেঞ্চে উত্তরাস্য হইয়া বসিতে হয়, আর 2খানা পূর্বের দেয়ালের গায়ে উত্তর দক্ষিণ লম্বমান রহিয়াছে। এতে যারা বসে তাহাদের মুখ পশ্চিমাস্য হয়। শিক্ষকের বসিবার চেয়ার গৃহের উত্তর দিকে, ইনি দক্ষিণ দিকে মুখ করিয়া বসেন। গৃহটি 20-22 ফুট দীর্ঘ প্রস্থে, 4টি দরজা, 2টি দক্ষিণের বারান্দায় আর 2টি উত্তরের বারান্দায়। সিঁড়ি দিয়া উঠিয়া উত্তরের দরজা দিয়ে প্রবেশ করিতে হয়। কখনো ছুটিতে সব বেঞ্চ বাহির করিয়া মেঝেতে মাদুরে বসেন সকলে। এই গৃহের দক্ষিণ দিকে নিচে দরিদ্র শ্রমজীবীদের পল্লী। গৃহে প্রবেশ করিবার উত্তর পূর্ব দরজার পাশে বেঞ্চিতে শ্রীম বসিয়া আছেন। সম্মুখে সংযুক্ত হাই বেঞ্চ, তিনি পশ্চিমাস্য। শ্রীমর বাঁদিকে ভক্তগণ উত্তরাস্য হইয়া বেঞ্চিতে বসা। বড় জিতেন, ছোট জিতেন, বড় অমূল্য, ছোট অমূল্য, রমণী, বন্ধুসহ সুখেন্দু, গদাধর, অশ্বিনী, জগবন্ধু প্রভৃতি ভক্তগণ রহিয়াছেন। শ্রীম আজকাল ভবানীপুর গদাধর আশ্রমে থাকেন, মাঝে মাঝে এখানে আসেন। ভক্তগণ রোজই এখানে একত্রিত হন, কেউ কেউ রোজ গদাধর আশ্রমে গমন করিয়া থাকেন। আজ শুক্রবার। গত মঙ্গলবার গদাধর আশ্রম হইতে আসিবার সময় কথামৃতের পাণ্ডুলিপি শ্রীমর ডায়েরির একটি খাতা কালীঘাটের ট্রামে এসপ্ল্যানেডে ভুলক্রমে ফেলিয়া আসেন। বহু কষ্টে উহা পাওয়া গিয়াছে। পুস্তকখানা হারানোর পর শ্রীম যেন শত পুত্রশোকে জর্জরিত ছিলেন। পাওয়া যাওয়ার আনন্দ হইয়াছে। আজ ভক্তদের সঙ্গে এই সম্বন্ধে কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি। 2 দিন কি শোক গেছে, পুত্র শোকেরও অধিক। গত মঙ্গলবার গদাধর আশ্রম থেকে ফিরবার সময় ট্রামে কথামৃতের ডায়েরি ফেলে এলাম ভুলে। ঠাকুরবাড়ি এসে মনে হয় তখন বেলা প্রায় 11টা। তখনই তাড়াতাড়ি ঠনঠনে কালীবাড়িতে গেলুম। ট্রাম থেকে নেমে মাকে দর্শন করে এসেছিলাম। ভাবলুম যদি বা ওখানে ফেলে আসা হয়। ওখানে বসে পণ্ডিতরা সব পাঠাদি করেন, তাদের জিজ্ঞেস করলুম বই দেখেছেন কিনা। কেহ কোনো সন্ধান দিতে পারলেন না। তখন ট্রামের টিকিটের খোঁজ করলুম, ওটা ছিঁড়ে ফেলে দিছিলাম। ওই টুকরোগুলো সব খুঁজে রাস্তা থেকে নিয়ে এলুম। 45 মিনিট লাগলো। বাড়ি এনে ওইগুলো ময়দার আটা দিয়ে কাগজে লাগাই, তখন নাম্বার পাওয়া গেল। তারপর ভবানীপুর আশ্রমে ফিরে যাই। টিকিটের নম্বর দিয়ে ট্রামের কন্ডাক্টরের সন্ধান পাওয়া গেল। গদাধর আশ্রমের ভক্তরা সন্ধ্যার সময় কালীঘাট ডিপোতে গিয়ে খোঁজ করেন। পরদিন বুধবার সকালবেলা সংবাদ এলো পুস্তক পাওয়া গেছে। কন্ডাক্টর ডিপোতে জমা দেয়। তখন ইয়া ওভারসিয়ারের হাতে পড়ে। ইনি ভদ্রলোক। বইয়ের উপর লেখা আছে জয়রাম বাটি। এই দেখে ইনি খুব যত্ন করে রেখেছেন।
শ্রীম অশ্বিনীর প্রতি। সন্ধ্যার সময় ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি, বই পাওয়া গেছে শুনেও ভয় যাচ্ছে না। আনবার সময় আবার হারিয়ে না ফেলে, কত ভয়, কত ভাবনা গেছে, কত প্রার্থনা করেছি। হাতে যখন ফিরে এলো তখন কি আনন্দ। কিন্তু তখন মনের আরেকটি অবস্থা হলো। তখন ভাবতে লাগলাম কি আর তেমন হলো, ভুলে ফেলে এসেছি ট্রামে, কন্ডাক্টর তুলে নিয়ে অফিসে জমা দিল। এ তো খুব স্বাভাবিক। এত যে প্রার্থনা করলাম, বই পাওয়ার পর এর কোনো অর্থ আছে বলে মনে হতে চায় না। এমনতর মন আমাদের, পেলে অন্যরকম হয়ে যায়। কত রকম দুর্ঘটনা হতে পারত, কন্ডাক্টরের বাহ্যে পেতে পারত, কি গাড়ি একটা মানুষ চাপা দিতে পারত। তখন কে এই সামান্য জিনিস হাতে লেখা বইয়ের খবর করত? বড় জিতেন। ঝাড়ুদারদের হাতে পড়তে পারত? শ্রীম: হ্যাঁ, তা হতে পারত। কি অন্যে উঠিয়ে নিয়ে যেতে পারত? পড়ে আছে, উঠিয়ে নিয়ে রাস্তায় ফেলে দিল। কত রকম হতে পারত। বই পাওয়ার পর এসব কথা ভুল হয়ে গেল। তখন মন বলছে কি আর হয়েছে, ফেলে এসেছো, আইন মতো ওই জিনিস অফিসে জমা হয়ে গেছে, সেখান থেকে ফিরে পেয়েছো, কি আর এতে আশ্চর্য। এই মন নিয়েই ঘরে বাস, ভেলকি খেলায়। তাই সর্বদা প্রার্থনা লক্ষ্য ভ্রষ্ট না করান। আজ গুরুবাক্যে বিশ্বাস হলো, কালই বললে মন এতে লাভ নাই, ছেড়ে দাও পথ। মন মানুষকে নাচাচ্ছে, মন যার হাতে তার শরণ নেওয়া। তাই লোক শিক্ষার জন্য ঠাকুর সর্বদা বলতেন, ভুলিও না মা, ভুলিও না। সংসার চলছে এরকম, কার্য উদ্ধার হয়ে গেলে তখন ঈশ্বরকে ভুলে যায় মানুষ। প্রার্থনা, কান্নাকাটা, হত্যা দেওয়া, কত কি। যেই ছেলেটি হয়ে গেল অমনি কে আর যায় তারকনাথে, তখন তাকে ভুলে যায়। ছেলেটি পেয়ে তাকে ভুল হয়ে গেল, তিনিই করাচ্ছেন এ খেলা, নয়তো সংসার চলে না। সকলে তাকে স্মরণ রাখলে কি করে খেলা হবে, তাই ভুলিয়ে দেন। আবার দুঃখে পড়ে কাঁদে, আবার দুঃখ দূর করেন। এইরূপে চলতে থাকে। শেষে যখন এতে বিরক্ত হয়ে যায় তখন তাকে খালি চায়, অন্য জিনিসে মন থাকে না। এক টানা ভাব বইতে থাকে। তার দর্শনের পরও মনের অবস্থা বদলায়। মনের স্বভাবই এই, কিন্তু তখন আর পথভ্রষ্ট করতে পারে না। কিন্তু বদলানো মনের ধর্ম। শ্রীম আহার করিতে তিনতলায় উঠিতেছেন। ভক্তদের বলিতেছেন, রিজয়েস ইয়ে অল, ফর আই হ্যাভ গট দ্য লস্ট সন। হারিয়ে যাওয়া ছেলে ঘরে ফিরে এসেছে, তোমরা এবার আনন্দ করো। আহার আনতে ফিরিয়া আসিলেন। এখন রাত্রি 9:30। জগবন্ধু দরখাস্তে সকলের সহি লইতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, হ্যাঁ, সই করিয়ে নিন, কাজটি হয়ে গেলে খুব ভালো হয়। তার ইচ্ছে হলে হয়ে যাবে হয়তো। এইটুকু রাস্তা আলমবাজার থেকে দক্ষিণেশ্বর, এইটুকু বাস কোম্পানি বাড়িয়ে দিতে পারে অনায়াসে। আগে সব সুবিধা থাকলে রোজ যেতাম। এখন যে কত বড় সুযোগ তা বেশ বুঝতে পারছি। শোভাবাজার থেকে 5 পয়সার শেয়ারে বড়নগর, সেখান থেকে 1 ক্রোশ হেঁটে দক্ষিণেশ্বর মন্দির যেতাম। কোনোদিন শেয়ারের গাড়ি পাওয়া যেত না, তখন ফিরে আসতাম বাড়ি। দক্ষিণেশ্বর থেকে ফেরবার সময় প্রায়ই সারা রাস্তা হেঁটে কলকাতা আসতাম। এখনকার মতো সুবিধা থাকলে রোজ সঙ্গে থেকে তার সব অবস্থা দেখতাম। আমরা তো সব অবস্থা দেখতে পারি নাই, তার মুখে শুনেছি। নিজেই বলতেন, আমার এই অবস্থা হয়েছিল। বড় জিতেন। ওই আশ্বিনের ঝড়ের সময়ের সব কথা, ঠাকুরের কঠোর সাধনার কথা। শ্রীম: হ্যাঁ, ঠাকুর বলেছিলেন, ওই সময় সকলে মনে করলে আমি পাগল হয়ে গেছি। 1858-59 তারপর বিয়ে হলো, যদি ভালো হন। ব্রাহ্মণী প্রথম বললেন, এ পাগল নয়, প্রেমোন্মাদ। চৈতন্যদেবের এ অবস্থা হতো, ইহা মহাভাব। এসব শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু যে পর্যন্ত না বৈষ্ণবচরণও এই কথা বললেন, ততদিন কারো বিশ্বাস হয় নাই। দুজনের কথা মিল হয়ে গেলে তখন সকলের বিশ্বাস হতে লাগলো। বড় জিতেন। অন্তরঙ্গরা যাবার আগে কেউ যায় নাই কি? শ্রীম: শম্ভু মল্লিক, কেশব সেন, নারায়ণ শাস্ত্রী, আরও কেউ যেতেন। অন্তরঙ্গরা 22-23 বছর পরে গেলেন, সকলেই প্রায় একসঙ্গে। তিনি বলেছিলেন, কুটির ছাদ থেকে কেঁদে কেঁদে বলতাম আরতির সময়, তোরা কে কোথায় আছিস আয় রে, আমার শরীর জ্বলে যাচ্ছে। তারা যখন গেলেন তখন কত আনন্দ, কি ভালোবাসা। আবার ভাবনাও পালিয়ে না যায়। একবার শ্যামা পূজার পরদিন সকালে যাত্রাগান হচ্ছে মন্দিরে। আমি প্রণাম করলাম, কলকাতায় ফিরে আসব। ঠাকুর বললেন, এত শিগগির যাবে? আমি বললাম, সিঁথিতে বেনিপালের বাগানে দেখা করবার চেষ্টা করব, তাই আগে যাচ্ছি। ঠাকুর ওই দিন বিকালে যাবেন ওখানে, ব্রাহ্ম সমাজের উৎসব। সর্বদা ভয়, আবার অন্তরঙ্গরাও পালিয়ে না যায়। শ্রীম
মৌন হইয়া কি ভাবিতেছেন, পুনরায় কথা কহিতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 151তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।